गुरु गौरांग गंधर्व गोविंदेव गणेश तुलसी जमुना गंगा भक्ति नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। माधुर्य कदम्बिनी जयत् भक्त संजीवनी सदा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री माधुर्य कदम्बिनी प्रथम अमृत वृष्टि भक्तिर अहैतुकी अप्रतिहतत्व आदिर आलोच्य विषय। गतकाल आलोचित হয়েছিল भगवान कोनो कारणेर अपेक्षा ना करियाई তিনি জগতে অবতীর্ণ হইয়া থাকেন। বিশ্বনাথ চক্রবর্তীপাদ জানিয়েছেন ভগবান যেমন স্বতন্ত্রভাবে স্বতন্ত্র চরিত্র অধিকারী, তার ভক্তিও স্বেচ্ছায় অবতীর্ণ হন। তিনি কোনো হেতুর অপেক্ষা করেন না, কিন্তু সেটা বিচার্য বিষয়। হেতুর অপেক্ষা করেন না আবার করেন। ভগবান যেমন কোনো হেতুর অপেক্ষা করেন না আবার করেন। যখন তিনি ভক্তবশ হন, ভক্তবশ্যতা যখন স্বীকার করেন তখন তার একটা হেতু পাওয়া যায়। আবার অন্যত্র দেখা যায় যে পাওয়া যায় না। কৃষ্ণ লীলায় আমরা দেখতে পাই তিনি কোনো কারণের বশীভূত না। কেউ তাকে বাধ্য সাধ্য করতে পারে না। যদি বলেন প্রেমে তিনি বশীভূত হন, প্রেম তাকে বশীভূত করে। আবার কখনো কখনো তিনি প্রেমের বশীভূত নহেন, এটাও প্রমাণিত হয়েছে। কৃষ্ণ যখন রাধাকে দেখে চতুর্ভুজ মূর্তি ভাব পরিত্যাগ করে দ্বিভুজ হলেন, তখন ভক্তগণ বিজ্ঞাপন দিতে লাগলেন রাধার প্রেমের এমনই মহিমা যে কৃষ্ণকে দ্বিভুজ করিয়া দিল। কিন্তু মথুরা গমনখানে রাধা কেঁদে গড়াগড়ি খাচ্ছিলেন। প্রেম তো তখন কম ছিল না, কিন্তু তার মথুরাগমনটা তিনি রক্ষা করলেন। রক্তে তার প্রেম মথুরাগমনকে রক্ষা করতে পারল না কেন? যদি রাধার প্রেমের বশে কৃষ্ণ থাকেন, তাহলে কৃষ্ণ যখন মথুরায় গিয়েছেন তখন তার প্রেমবশ্যতা কোথায়? এই জন্য বলেছেন প্রেম যোগেও ভগবানকে লাভ করা যায়, আবার প্রেম যোগেও তাকে লাভ করা যায় না। লাভটা তার ইচ্ছার উপর নির্ভর করে। তিনি যদি ইচ্ছা করেন তবে তাকে লাভ করা যায়, এটাই সিদ্ধান্ত। প্রেম ভক্তি থাকলেও তাকে লাভ করা যায় না যদি তার ইচ্ছা না হয়। দামবন্ধন লীলায় তাই দেখেছেন যশোদার প্রেম ভক্তি কম ছিল, বন্ধন হলো না।
তিনি যখন কৃপা করে বন্ধন স্বীকার করলেন তখন বন্ধন কার্যটি হলো। এখানেই জানাচ্ছেন যে তিনি স্বাধীন, কিন্তু যোগবাদ তার সর্বজ্ঞ এবং মুক্তভাবের বিলাসকে যেমন স্বীকার করা হয়েছে, তেমনি তিনি স্বাধীন ও ভক্তা পরাধীন, তার এই দুটি রূপই আছে। লীলাক্রমে কোথাও ভক্ত পরাধীনত্ব, কোথাও তার স্বাধীনত্ব প্রকাশিত হয়। তদ্রূপ বিচার্য বিষয় ভক্তিদেবী অন্য কোনো কারণ না থাকলেও, ধর্ম অর্থ কাম মোক্ষাদির কোনো কারণের অপেক্ষা না থাকলেও, ভগবত সম্বন্ধে ভক্তিদেবীর একটা কারণ থাকেই। যেমন ভক্তের ধর্ম অর্থ কাম মোক্ষাদির কোনো অভিসন্ধি না থাকলেও কৃষ্ণ প্রাপ্তির একটা অভিসন্ধি থাকে, অভিলাষ থাকে। সেই অভিলাষকে অন্যাভিলাষ বলা যায় না। কৃষ্ণ প্রাপ্তির অভিলাষ নিয়ে যে কৃষ্ণ ভক্তির অনুষ্ঠান করা হয়, তার জন্য সেই অভিলাষকে অন্য অভিলাষ বলা যায় না। কিন্তু ধর্ম অর্থ কাম মোক্ষ আদির অভিলাষ, এগুলো হেতুবাচ্য। চৈতন্যদেব আত্মারাম শ্লোকের ব্যাখ্যায় অহৈতুকী শব্দ ব্যাখ্যা করতে বলেছেন, হেতু নাই যেখানে যে ভক্তি। অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষাদি কোনো কিছুর অপেক্ষা না করে কেবল কৃষ্ণ প্রাপ্তির জন্য যে অভিলাষ, সেই অভিলাষটাই অহেতুকী ভাব, যেটাকে হেতুর মধ্যে ফেলা যাবে না। কৃষ্ণ প্রাপ্তির অভিলাষকেও যদি বলা হয় হেতুর মধ্যে ফেলা হয়, তাহলে ভুল হবে। যেমন দরজায় লিখে আছে নো প্রবেশ, প্রবেশ নিষিদ্ধ। তখন এই প্রবেশ নিষিদ্ধ কার জন্য? যদি বিচার করা যায় তাহলে অপরিচিত লোকের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু নিজের বাড়ির লোকের প্রবেশ নিষিদ্ধ। এই জন্য এটা লেখা হয়। কোনো মালিক যদি এসে দেখেন প্রবেশ নিষিদ্ধ, তাহলে তিনি কি প্রবেশ করতে পারবেন না? তা নয়, এটা অপরিচিত ব্যক্তির জন্য। এই জন্য বলেছেন ভগবানের স্বতন্ত্রতার হানি হয় যদি তিনি অন্যের অনুরোধে কিছু করেন। আবার দেখা যায় ভক্তের অনুরোধে তিনি কিছু করেন। মদ্ভক্তা নাম বিনোদার্থম করমি বিবিধ ক্রিয়া, সেখানে দেখা যাচ্ছে যে ভক্তের জন্যই অবতার। ভগবানের চৈতন্যদেবের অবতার কারণ বিচার করতে যে মহাপ্রভু নিজে মুখে বলেছেন, আমি অদ্বৈতের জন্যই জগতে অবতীর্ণ হয়েছি। বলুন, মহাপ্রভু নিজেই বলেছেন, সতিয়া আচিনি বই ক্ষীর সাগর মাঝারে, নিদ্রাভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। অদ্বৈতের নিমিত্ত মোর অবতার, একথা বলেছেন। আবার বিচার করে দেখা যাচ্ছে এসব কারণগুলি বাহ্য কারণ, অন্তর কারণ তার একটা আছে। তা ভগবান স্বেচ্ছা পুরুষ, স্বেচ্ছায় তিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কার্যাদি সাধন করেন। তিনি যখন যে ইচ্ছা করিতে অভিলাষ করেন, তার ইচ্ছা শক্তি যাদের মধ্যে আছে তাদের মধ্যে ইচ্ছা শক্তিটা তখন ক্রিয়াবতী হয়ে ওঠে। তারই ইচ্ছায় তিনি স্বতন্ত্র ইচ্ছা শক্তিমান তত্ত্বের অধীশ্বর। তিনি যেমন ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে তার ইচ্ছার অনুগামী সূত্রে বাসুদেব সেইরূপ একটি বিধান গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে
সংকর্ষণ তদনুসারে জগৎ প্রপঞ্চ নির্মাণ করেন। ক্রিয়াশক্তি কর্তা, ক্রিয়াশক্তি নিজে কাজ করতে পারে না, ইচ্ছা শক্তির উপর নির্ভরশীল। কোনো একজন ইঞ্জিনিয়ার নিজে নিজেই শখ তৈরি করে না, তাকে বলতে হয় যে আমি একটা ঘর করব, এতগুলো ঘর হবে, এরকম হবে, যেভাবে হয় সেই শখ তৈরি করুন। তাহলে তিনি জায়গা দেখে দিলে, বলে দিলে তবে এটি শখ তৈরি করেন। তাই ইচ্ছা শক্তিমান তত্ত্ব ভগবান যেমন ইচ্ছা করেন তেমনি কার্য সর্বত্র সাধিত হয়। কৃষ্ণ যে রসে বিহার করিতে ইচ্ছা করেন, রাধার কাছ থেকে যে রসটা আস্বাদন করিতে ইচ্ছা করেন, ঠিক তার ইচ্ছাটি রাধার মধ্যেই ফলিত হয়। কৃষ্ণের যতেক ইচ্ছা রাধাতেই রহে, আর রাধারানীও সেভাবে ভাবিত হয়ে কৃষ্ণকে সেই রস আস্বাদন করিয়ে থাকেন। কৃষ্ণ যখন মনে করেন যে আমি একটু মান মাধুর্য আস্বাদন করব, রাধার কাছ থেকে স্নেহ মাধুর্য আস্বাদন করব, স্নেহ আস্বাদন করতে গেলে তাকে লাল্য পাল্য হতে হয়। ঘটনাক্রমে সেই লীলাটা উদয় হয়। যেমন রাধারানী তাকে কোলে নিয়ে, নন্দ মহারাজ তাকে দিয়েছেন, তিনি কোলে নিয়ে বনের পথে চলতে চলতে আনন্দ উপভোগ করেছেন, নন্দরানীর কোলে দিয়েছেন। তাহলে কৃষ্ণের ইচ্ছা রাধারানী কোনো গল্পে অগ্রে আবির্ভূত হন। রাধারানীর কাছ থেকে ওই বাৎসল্য বিলাসাদি প্রাপ্তির অভিলাষেই, কারণ মায়ের কাছ থেকে বাৎসল্য বিলাস পেয়েও প্রিয়ার কাছ থেকে তিনি বাৎসল্য বিলাস পেতে চান, তার জন্য তিনি শিশুরূপ হন, এর প্রমাণ আছে। তাহলে রাধারানীর ইচ্ছাটা কৃষ্ণের ইচ্ছার উপর নির্ভরশীল। আমরা যদি এটাই মনে করি, যদি বলা হয় কৃষ্ণ নিজের ইচ্ছায় অবতীর্ণ হয়েছেন জগতে, কথা ঠিকই, কারণ তিনি ইচ্ছাময় পুরুষ, তার জন্য কোনো কারণ থাকে না, ঠিকই। এবার যদি কেউ বলেন রাধারানীও নিজের ইচ্ছায় আবির্ভূত হয়েছেন, একথা কি স্বীকৃত হবে? রাধারানীর স্বেচ্ছাত্যাগ সব জায়গায় স্বীকার করা হয়নি, কারণ রাধারানী হচ্ছে কৃষ্ণের শক্তি। শক্তিমান ব্যতীত শক্তির পৃথক কোনো চেষ্টা স্বীকৃত হয় না, এটুকু মনে রাখতে হবে। তেমনি ভগবানের ভক্তিও একটা শক্তি। ভগবান বিনা সেই শক্তি সক্রিয় নয়। তার স্বাধীনতা আছে বটে, কিন্তু সেটা কৃষ্ণ পরতন্ত্র, কৃষ্ণাধীনতার রূপেই তার পরতন্ত্রতা, এটা অবশ্য স্বীকার করতে হবে। কিন্তু বাইরের কোনো কারণের বশ থাকে না ভক্ত। এই জন্য বলেছেন যে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি যোগে ভগবান প্রসন্ন হন। আবার এই ভক্তি যোগী উত্তম ভক্তি, এই ভক্তিতে ভগবত প্রাপ্তি হয়। এই বিচারগুলি জানতে হবে। তত ভগবত ইব তদ্রূপায় ভক্তিরূপী স্বপ্রকাশতা সিদ্ধার্থমেব হেতুত্তন অপেক্ষতাম তথাপি যত ভক্তিরধোক্ষজে অহেতুক প্রতিহতাম ইত্যাদৌ হেতুং বিনৈবাবির্ভবতীতি তত্রার্থ। ততৈব যদিচ্ছয়া মৎকথাদৌ জাতো সদ্যস্তু চ পুমাन् নাতিশক্ত বিরক্ত বা ভক্তিযোগস্য সিদ্ধিদো তথা মদ্ভক্তিঞ্চ যদিচ্ছয়া যদিচ্ছয়োপাদিতাম উপোচিতাম ইত্যাদাবপি যদিচ্ছয়েত্তস্য
স্বচ্ছন্দেনৈব ইত্যর্থ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কিছু প্রমাণ তুলে ধরেছেন যে ভক্তি অহৈতুকী। তিনি কোনো হেতুর অপেক্ষা না করিয়াই আবির্ভূত হন, কিন্তু তার জন্য কৃষ্ণ একটা হেতু থাকবেই, সে হেতুকে নিবারণ করা যাবে না। কেন? ভক্তি কৃষ্ণের অনুপায়নী শক্তি। প্রদীপ প্রজ্বলিত, সূর্য উদিত হলো, সূর্যের রশ্মি কি স্বাধীনভাবে উদিত হতে পারে? কেউ বলতে পারেন সূর্য যেমন স্বাধীনভাবে উদিত হয়, সূর্যের রশ্মিও স্বাধীনভাবে উদিত হয়, সূর্যের সঙ্গে সঙ্গে উদিত হয়। তাহলে সূর্যের যেমন কোনো কারণ থাকে নাই, জগতের কোনো লোকের প্রার্থনাই সূর্যের উদয় হয় এমন কোনো কথা না। সে তার নিজের ইচ্ছায়, যার গতি বাধা দিয়ে আছে তেমনি হয়। অবশ্য তার ইচ্ছাটাও আবার ভগবানের ইচ্ছার অধীন, এটাও বলেছেন ব্রহ্মসংহিতায়, যশাজ্ঞয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দ আদিপুরুষং তমং ভজামি। যে সত্যদেব ভগবানের চক্ষুস্বরূপ, সমস্ত গ্রহদের রাজা স্বরূপ, তিনি আবার যাহার আজ্ঞায় জগতে ভ্রমণ করিতেছেন, আমি সেই আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি। তাহলে এই জগতের কোনো কারণ নিয়ে সূর্যদেব উদয়স্ত হচ্ছেন না, কিন্তু ভগবান তার একটা কারণ আছে, তার আজ্ঞায়। তদ্রূপ জানতে হবে ভক্তিদেবীর আবির্ভাব। ভগবান যেখানে যান তার সেবার জন্য ভক্তিদেবী তো পিছনে পিছনেই চলেন, কিন্তু এই জগতের কারোর কোনো কথাই তার আসা যাওয়া নেই। সাধ্যের আমনে যেন কারোর অপেক্ষা করে না, একমাত্র তার পতির অপেক্ষায় থাকেন। পতির অপেক্ষা করাটাই তার বৈশিষ্ট্য। এখানে বলেছেন যে এই জন্য যে ভাগবতে উক্ত হয়ে আছে, যা হইতে অদক্ষ শ্রী ভগবানে অহৈতুকীয় অপ্রতিহতা ভক্তি হয়, তাই জীবের পরম ধর্ম। ওই ভক্তির দ্বারাই আত্মা প্রসন্নতা লাভ করে। জয় আত্মা শোক প্রসিদ্ধি ইত্যাদি বাক্যে কোনো হেতু বিনাই ভক্তি আবির্ভূত হইয়া থাকেন। এইরূপে যদিচ্ছয়া আমার কথায় জাতশ্রদ্ধ ব্যক্তি যে বিষয়ে বিরক্ত না অনুরক্ত না, তার পক্ষে ভক্তিযোগ সিদ্ধ হয় ইত্যাদি। আমার ভক্তিও যদিচ্ছাক্রমে আবির্ভূত হয়। যদিচ্ছাক্রমে উপচিত ভক্তি ইত্যাদি বাক্যে যদিচ্ছা শব্দে স্বেচ্ছা অর্থই ধরিতে হইবে। আর যদিচ্ছা শব্দের আর একটা অর্থ আছে যে ভগবত ইচ্ছায়। অভিধান ও যদিচ্ছা শব্দের অর্থ স্বেচ্ছা শত, এটাই গৃহীত হয়ে আছে। কেউ যদিচ্ছা শব্দে কোনো ভাগ্যে বলিয়া থাকেন। এইরূপ ব্যাখ্যায় ভাগ্য বলিলে ভাগ্য বলিতে কোনো শুভকর্ম বা অশুভ কর্মের অভাব জন্য, এটা একটু বিচার করে বলছেন। দেখো, যদি বলা হয় যদিচ্ছা কেনাপি ভাগ্যে নিয়তি ব্যাখ্যানি ভাগ্যম নাম কিং শুভকর্মজন্যম, এই ভাগ্যর নাম কি? এটা কি শুভকর্ম হইতে জাত না অশুভকর্ম জাত? আদ্যে ভক্তি কর্মজন্য ভাগ্য জন্নতি কর্মপরতন্ত্রে স্বপ্রকাশতা আপগম। আদিটা যদি স্বীকার করা হয় যে না, ইনি কোনো ভাগ্য, যদি কর্ম জন্য ভাগ্যকে স্বীকার করা হয়, তাহলে কর্মজনিত যে ভাগ্য তা হইতে ভক্তির আবির্ভাব, এই কথা স্বীকার করিলে ভক্তি
পরতন্ত্রতাই প্রকাশ পায়, স্বতন্ত্রতার প্রকাশ হয় না। স্বপ্রকাশতাপগম, স্বপ্রকাশতার হানি হয়। আবার দ্বিতীয়টা যদি স্বীকার করা হয়, তাহলে বলছেন শুভকর্মের অভাব জন্য যদি বলা হয়, তাহলে ভাগ্যের অনিশ্চয়তা হেতু, ভাগ্যের কোনো নিশ্চয়তা নেই, তাহলে ভক্তির উদয়ও অসিদ্ধ হয়ে থাকে। যা স্বয়ং অসিদ্ধ তা কিরূপে অন্যের হেতু হইতে পারে? হতে পারে না। ভগবৎ কৃপৈব দ্বিতীয় ভাগ্যস্য অনির্বাচ্যতেন অজ্ঞেয়ত্যাদ অসিদ্ধে কতং হেতুত্তম। ভগবৎ কৃপৈব হেতু ঋত্যুক্তে তস্যাপি হেতাবন্নিষ্যমানেও অনবস্থা। এরপরে বলছেন শ্রী ভগবানের কৃপাকেই যদি হেতু বলা হয়, তবে ওই কৃপাও হেতু অনুসন্ধানে কোনো হেতুর স্থায়িত্ব না থাকায় অতি অনাবস্থা ঘটে। হেতুই বা আসবে কী করে, কোথার থেকে আসে, কী কারণে আসে? শ্রী ভগবানের নিরুপাধিক কৃপাতে ভক্তির উদয় হয়, কিন্তু ওই কৃপা সর্বত্র দৃষ্ট হয় না বলিয়া শ্রী ভগবানের তো বৈষম্য দোষ আরোপিত হয়। যদি বলেন ভগবানের ইচ্ছাই তার মধ্যে ভক্তিযোগ এসেছে, এই কথা বললে বলেন ভগবান তাহলে তো পক্ষপাতিত্ব এসেছে, দুষ্ট বৈষম্য দোষ তার মধ্যে এসে গেল, সকলের মধ্যে আসলো না। সূর্যের আলো যেমন সার্বজনীন, ভগবানের কৃপাও তেমনই সার্বজনীন। নাকি কোনো এক ব্যক্তি বিশেষের প্রতি ভগবানের কৃপা হয়, অন্যের প্রতি হয় না, এমনটি না। তবে এই কৃপার প্রাপ্তি সকলের ঘটে না। আমাদের শাস্ত্রে বলেছেন বৃষ্টি সর্বত্রই হচ্ছে, গাছের মাথায় হচ্ছে, ভূমিতেও হচ্ছে, অন্যত্রও হচ্ছে, সর্বত্র হচ্ছে, কিন্তু জলটা কোথায় থাকে? সেই বৃষ্টির জলটা কোথায় থাকে? গাছের মাথায় থাকে না, ঘরের ছাদেও থাকে না, কিন্তু যেখানে একটা নিম্ন জায়গা আছে সেই জায়গায় এসে জমা হয়। এটাই বুঝতে হবে যে ভগবানের কৃপা সর্বত্র বর্জিত হচ্ছে, কিন্তু যে নিচ মনে হয়েছে, যে স্থানটা নিচ ভাব ধারণ করেছে, সেই জায়গাটাই জমা হয়। তেমনি দিনের অধিক দয়া করেন ভগবান। দয়া সকলের প্রতি হয়। মনে হলো যে দীনব্যক্তিকে বেশি দয়া করছেন। যদি বলা হয় সরকার যেমন করেন, 3 দুস্থ আতুরের জন্য একটা রিলিফ ফান্ড খুলেছেন, তেমনি ভগবান একটা রিলিফ ফান্ড খুলেছেন। তাতে দেখা যাচ্ছে যে বৈষম্য দোষ এসে গেল। তিনি তার অনেক সন্তান, কারোর জন্য রিলিফ দিচ্ছেন, কাউকে দিচ্ছেন না। ভগবান ব্যবস্থা দিয়েছেন, তার এই ব্যবস্থায় বৈষম্য থাকতে পারে না। বৈষম্য দোষ যা মনে মনে করে লোকে, তা হয় না। হয়তো দুর্যোধন মনে করতে পারে ভগবান আমার ঘরে খেলো না, বিদুর্গের ঘরে খেতে গেল, অন্যের কাছে গেল, আমার কাছে আসলো না। এই জগৎ জীবের মধ্যে বৈষম্য দোষ থাকতে পারে, কিন্তু ভগবান বলেছেন সমং সর্বভূতেষু নমে দেশ ন প্রিয়স্তিমি। তাহলে ভগবানের নিরুপাধিক কৃপাতেই ভক্তির উদয় হোক, এইরূপ যদি সিদ্ধান্ত হয়, সেখানেও তিনি তর্ক তুলেছেন, প্রপক্ষ করছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তাহলে তো ভগবানের বৈষম্য দোষ আরোপিত হয়, কিন্তু দুষ্ট নিগ্রহে ও স্বভক্ত পালন রূপ যে বৈষম্য, সেই স্থলে তার পক্ষে দোষাবহ না হইয়া প্রশংস্বরূপই হয়ে থাকে। কারণ তাতেও তাদের মঙ্গল নিহিত আছে।
শিষ্টের পালনে যেমন মঙ্গল নিহিত আছে, দুষ্টের দমনও তেমনি পালন মঙ্গল নিহিত আছে। কারণ ভগবানের হাতে যদি কারোর মৃত্যু হয় তাহলে তার মুক্তিগতি হয়। এই জন্য ভগবানের উপর কেউ দোষারোপ করে না। এই জগতে কেউ কোনো ব্যক্তি সন্তান উৎপাদন করে তাকে হত্যা করিলে সরকারি লোক এসে তাকে অবরুদ্ধ করে, হয়তো তাকে কারাগারস্থ করে দেয়। কিন্তু ভগবান যে অসুরকে মারেন তার জন্য কোর্ট কাছারিতে কোনো কেস হয় না। কেন হয় না? তার নামে কেউ দোষারোপ করে না। যদি করে অসুররাই করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে তার জন্য কোনো কারাগারের ব্যবস্থা নেই। কারণ তিনি মুক্তিদাতা, তার নামে কোনো অভিযোগ নেই, তিনি সকলের মঙ্গলদাতা। যদি বলেন তো গান্ধারী তো অভিযোগ করেছে, তুমি আমার ওই সন্তানগুলো মৃত্যুর কারণ, আমি তোমাকে অভিশাপ দেব, তোমার বংশ নির্বংশ হবে। এটা হচ্ছে ভগবানের এই জগৎ থেকে চলে যাওয়ার একটা কারণ তিনি লিখেছেন। একটা কারণ নিয়ে তিনি জগতে এসেছিলেন, আবার এই জগতে যাওয়ার একটা কারণ তিনি রেখে গেলেন, অথচ তিনি নিষ্কারণ ছাড়া। তাও সেখানে বলেছেন মহিষীহরণ আর মুসল্লীলা একটা মায়া মাত্র। তিনি মায়া করেছেন সেখানে, সেটা বাস্তব নয়। তো ভগবানের লীলা জানতে হয়। ভগবানের বৈষম্য দোষ নাই। উনি বলছেন, ইনি সিদ্ধান্ত দিয়েছেন যে দুষ্ট নিগ্রহেণ স্বভক্ত পালন রূপান্ত বৈষম্য তত্র ন দোষণাবহম প্রত্যুত ভূষণাবহমেব। এই যে দুষ্টের দমন ও শিষ্টের পালন, স্বভক্তের পালন রূপ বৈষম্য, এই স্থলে তার পক্ষে দোষাবহ না হইয়া ভূষণস্বরূপ হইয়াছে। শ্রী ভগবানের ভক্ত বাৎসল্য গুণস্য সর্বচক্রবর্তীত্বেন সর্বোপমর্দকত্বেন পরিষ্টাৎ অষ্টম্যামৃত বৃষ্ট ব্যাখ্যাস্য মানত্তর। শ্রী ভগবানের ভক্তবাৎসল্য গুণ সর্বশ্রেষ্ঠ হেতু অন্য গুণ সকলের উপমর্দক হইয়া সর্বোপরি বিরাজমান। অষ্টমী অমৃত দৃষ্টিতে এর ব্যাখ্যা করা হবে। বৈষম্য দেখা গেলেও এটা বৈষম্য নয়, কারণ তিনি এই বৈষম্য তার নাই বলে তিনি সম বলে এই যাজ্ঞিক পত্নীগণ স্তুতি করেছেন যে ভগবান, আমাদের এই পাপী স্বামীর প্রতি যে আপনার এই দণ্ড, এটা ন্যায্য, এর জন্য আমাদের কোনো আপত্তি নেই। বরং আমরা মনে করি যে আমাদের স্বামী নিশ্চয়ই পূর্বজন্মে কোনো স্বীকৃতি করেছিলেন, যার ফলে সর্বজীবনাথ আপনি তার প্রতি প্রসন্ন হয়েছেন। অতএব আপনার এই ক্রোধকেও আমরা অনুগ্রহ বলে মনে করি। কারণ ব্রহ্মা শিব যে চরণ স্পর্শ করতে পারে না, আমার স্বামী পাপী হলেও কোন পুণ্য ফলে যে আপনার এই চরণ মস্তকে ধারণ করেছে তা বলতে পারে না। আপনি পুত্র শত্রুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন। পুত্র অন্যায় করলেও আপনি তাকে শাসন করেন, শত্রু অন্যায় করলেও আপনি তাকে শাসন করেন না। মাঙ্গল্য গুণ বর্ণনে রূপ গোস্বামীপাদ ভক্তের সমৃত সিন্ধুতে বলেছেন, অসুররা বলছেন এই কৃষ্ণ মাঙ্গল্য গুণের নিদান। দেখো না, আমরা অন্যায় করলে আমাদেরকে শাস্তি দেন, কিন্তু কৃষ্ণ কখনো অন্যায়পূর্বক আমাদেরকে কিছু করেন না। আমরা অন্যায় করলে, যেমন দেখা যায় যখন যুদ্ধ হচ্ছিল, বলদেব তো রেগে যাচ্ছে, যুদ্ধ করবার জন্য ব্যস্ত হচ্ছে, বলেন না আগে ও প্রহার করুক তারপর আমি প্রহার করব।
আগেও প্রহার করুক, তারপর আমি তার সমাধান দেব। তা ভগবান দেখিয়েছেন যে তার বৈষম্য, বাহ্যত বিচার করলে বৈষম্য মনে হবে, কিন্তু বৈষম্য না, ওটা ভূষণ স্বরূপ। যেমন দেখা যায় পাপ দূষণীয়, ভগবান আবার কি বলেছেন, মন নিমিত্তং কৃতং পাপম ধর্মায় কল্পতে, আমার নিমিত্ত পাপ আচরণ করিলেও তা ধর্মে পরিণত হয়, আবার কেউ অনাদর করিলে সাক্ষাৎ ধর্ম অধর্মে পরিণত হয়। তাহলে চিন্তা করুন, যেটা দোষ কৃষ্ণের সম্বন্ধে সেটাই গুণ। অসুর বারণটা দোষের বলে আপাতত মনে হলো, ভগবান যেন একটু বৈষম্য বিলাস করছেন, প্রকৃতপক্ষে তার কল্যাণের নিমিত্ত। অতএব ওটা দোষাবহ নয়, ওটা ভূষণ স্বরূপই বটে। ভক্তবাৎসল্য গুণস্য সর্বচক্রবর্তীত্বেন, এই কথাটা বলেছেন খুব সুন্দর। নিরুপাধিকয়াস তদ্ভক্ত কৃপয়া হেতুত্বে বস্তুত ভক্তানামপি বৈষমানুচিতত্বেপি প্রেম মৈত্রী কৃপোপেক্ষা যকরতি সমধ্যম ইতি মধ্যম ভক্ত বৈষম্যস্য বিদ্যমানত্বাৎ ভগবতস্য স্বভক্ত বশ্যত্বেন তৎকৃপা কৃপানুগামী কৃপত্তে ন কিঞ্চিৎ অসামঞ্জস্যম। বিশ্বনাথ ঠাকুর একজন জজ, বড় সূক্ষ্ম বিচারক। তিনি বলছেন, নিরুপাধিকা শ্রী ভগবত কৃপাকে ভক্তির কারণ বলিলে বস্তুত শ্রী ভগবত কৃপার নেই তদীয় ভক্তের কৃপাতেও তদ্রূপ বৈষম্য অনুচিত হইল। যিনি শ্রী ভগবানের প্রেম, ভক্তের প্রতি মৈত্রী, অজ্ঞের প্রতি কৃপা এবং দেশীজনের প্রতি অপেক্ষা করেন, তিনি মধ্যম ভক্ত। তাহলে আমরা দেখলাম মধ্যম ভক্তের মধ্যে কিছু বৈষম্য আছে। ভগবানের প্রেম করার বিষয়ে কোনো আপত্তি নেই আমাদের, ভগবানের প্রেম সকলেই করতে পারে, ঠিক। কিন্তু তিনি ভক্তদের সহিত মৈত্রতা করেন, সেটাও আমরা মেনে নিতে পারি, মিত্রতা করা ধর্ম। এবং অজ্ঞজনের প্রতি কৃপা করা, সেটাও ধর্ম, আমরা মেনে নিতে পারি। যিনি অজ্ঞ তার প্রতি কৃপা করা, তাকে জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, তাকে সৎপথে চালিত করা, তার অন্ন বস্ত্রাদির কিছু সংস্থান করা, দিনহীন হলে, মূর্খ মানে বিদ্যা নিতে চাই তাকে বিদ্যা দেওয়া, এটা কৃপার লক্ষণ, ঠিক। এটাও আমরা মেনে নিতে পারি। কারণ একজন যিনি ইউনিভার্সিটির প্রফেসর, প্রিন্সিপাল, তিনি কখনো কখনো তার বাড়িতে অন্তত হাই স্কুলের ছাত্রদেরও কিছু পড়াতে পারেন, পড়িয়ে থাকেন। তাতে তার দোষ হয় না। তিনি যদি কোনো একজন সাধারণকেও শিক্ষা দেন, সাধারণ শিক্ষা দেন, তারও দোষাত্ম হবে না। কিন্তু ওই যে দেশী ব্যক্তির প্রতি উপেক্ষা, যে ভগবানের প্রতি বিদ্বেষ করে তার প্রতি উপেক্ষা করাটা কি ঠিক হলো? এখানে বৈষম্য দোষ মনে করছে লোকে। বিশ্বনাথ ঠাকুর বলছেন, এই লক্ষণ অনুসারে মধ্যম ভক্তি বৈষম্য দোষ বিদ্যমানত্ব হেতু ভক্তি কৃপারও তো বৈষম্য দোষ স্বীকার করতে হয়, কিন্তু ভক্তি কৃপার বৈষম্য অস্বীকার করা যায় না। ভক্ত কৃপারও
বৈষম্যকে অস্বীকার করা যাচ্ছে না, কৃপার তারতম্য আছে, কিন্তু এই বৈষম্য তার নিজস্ব সৃষ্ট কিছু না, এটা জানতে হবে। তবে ভগবানের ভক্ত অধীনত্ব হেতু তার কৃপাও ভক্ত কৃপার অনুগামী। এই যুক্তিতে মধ্যম ভক্তের কৃপা হইলে ভগবানেরও কৃপা হইল, মধ্যম ভক্তের কৃপা হইলে ভগবানের কৃপা হয়। ইয়াতে কিঞ্চিত অসামঞ্জস্য দৃষ্ট হয় না, এটা মেনে নেওয়া যায়। তাহলে এইভাবে ভক্তি একটা ভক্তের কৃপার অধীনত, কৃপার অপেক্ষা থাকছে, যার জন্য শাস্ত্রে বারবার সিদ্ধান্ত বলেছেন ভক্তস্থ ভগবত ভক্ত সঙ্গেন পরিযায়তে। শতাং প্রসঙ্গান মহাবিদ্য সংবিদ ইত্যাদি শ্লোকেও বলেছেন সাধু সঙ্গে কৃষ্ণ কথা রসায়ন হতে হতে শ্রদ্ধা ভক্তি, শুদ্ধ ভক্তি শ্রদ্ধা এবং রতি অর্থাৎ প্রেম ভক্তি আদি অধীত হয়। ভক্তির উদয়ের কারণ বলেছেন, যেমন সূর্য কোনো দিকের অপেক্ষা করে না, কিন্তু আমরা দেখি যে সূর্য পূর্ব দিক থেকেই উদিত হয়। পূর্ব দিক থেকে উদিত হয় বলে কেউ যদি মনে করেন সূর্য পূর্ব দিককেই বেশি ভালোবাসে, আমরা যে এত দিক আছে আর 9টা দিক আছি, আমাদেরকে ভালোবাসে না, এ কথা বলা যাবে না। সূর্যের উদয়ের প্রকারই আছে, সে পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম পর্বতে অস্তমিত হয়। কেউ না আপত্তি করতে পারেন ভগবান যুগে যুগে ভারতবর্ষে অবতীর্ণ হন, কিন্তু পৃথিবীতে তো অনেক বর্ষ আছে, সেই সমস্ত বর্ষে অবতীর্ণ হন না কেন? তাহলে ভগবান কোনো বৈষম্য দোষ করেছেন? ভগবানের মধ্যে বৈষম্য রয়েছে। 10টা পুত্র, তিনি 10টা পুত্রকেই সমান করে দেখেন, দেখা উচিত তার, কিন্তু তারতম্য হচ্ছে কেন? দেখা যাচ্ছে কেউ অতি প্রিয় হয়ে গেল, কেউ আর বেশি প্রিয় না, কেউ আবার তার প্রিয়ই হলো না। সেই দোষটা কিন্তু ভগবানের নয়, এটা যারা পিতৃভক্তি করে তাদের ভক্তি করে তাদের উপর নির্ভরশীল। ভগবান তো বলেছেন যে আমাকে যেভাবে ভজন করে আমি তার কাছে তদ্রূপই থাকি, যেহেতু আমি সম, তার ভক্তবাৎসল্য গুণ এই সমতায় প্রতিষ্ঠিত জানতে হইবে। অতএব ভক্তিদেবী ভগবানের ভক্ত অধীনত্ব হেতু ভক্তি ও ভগবত ভক্তের অধীনতা স্বীকার করেন, ভক্তের হৃদয়ে থাকেন। যদিও ভগবানের অনপায়নী শক্তি ভাগবত মাহাত্ম্য থেকে আমরা জানতে পারি ভক্তিদেবী ভক্তের হৃদয়ে অবস্থান করেন। ভক্তের হৃদয়স্থিত ভক্তি ব্যতীত ভগবত কৃপা আবির্ভাবের কোনো সম্ভাবনা নাই। যত ভক্ত কৃপায়া হেতু ভক্তস্যৈব তস্য হৃদয়বর্তিনী ভক্তিরেব তাং বিনা কৃপয়োদয় সম্ভবা ভাবাদিতি ভক্তি স্বপ্রকাশত্বমেব সিদ্ধম। এইভাবে এই জন্য ভক্তের হৃদয়স্থিত, এই জন্য প্রাক্তন ভাগ্যাদির অপেক্ষা না থাকাই ভক্তির স্বপ্রকাশত্বই সিদ্ধ হইল। অন্য কোনো কারণ অপেক্ষা করছে না, কিন্তু তার একটা কারণ হচ্ছে কৃষ্ণ, এটা স্বীকার করতে হবে। যেমন আগেই বলেছি আমি যে ভক্তি ধর্মার্থ কাম মোক্ষাদির ইচ্ছারূপ হেতু রহিত হলেও কৃষ্ণ প্রাপ্তির একটা হেতু থাকে। কৃষ্ণ প্রাপ্তির অভিলাষ নিয়ে যে ভক্তি করে সেটা কোনোদিনই ওই সমস্ত অন্য অভিলাষে গণ্য নহে।
জয় গোবিন্দ, ভগবান প্রসন্ন হন। তাহলে আমরা বুঝতে পারলাম এই প্রাক্তন ভাগ্যাদির অপেক্ষা না করে ভগবান যেমন অন্য কিছুর অপেক্ষা না করে তিনি তার ভক্ত বিচারে বিদুরের ঘরে উপস্থিত হয়েছেন, বিদুরের অন্ন খেয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে একজন সৎ ব্রাহ্মণ, তার ঘরে তিনি খাচ্ছেন না। তাহলে ভগবান কি বৈষম্যযুক্ত? না, তিনি বলেছেন যে আমার ভক্ত সে আমার প্রিয়, সে চণ্ডাল হোক আর ব্রাহ্মণে হোক, ভক্তই আমার প্রিয়। আমি তার মধ্যে থাকি, সে আমার মধ্যে থাকে। স্পষ্ট করো, তুমি ভক্ত হলে তুমি পাবে। যে অভিলাষ, যে অভিযোগ করছে, সে যদি ভক্ত হয় তবে হবে। তেমন ভক্ত হও। কেউ অভিযোগ করছে ভগবান বিদুরের ঘরে খেলো, কিন্তু আমার ঘরে খেলো না কেন? আমি এত রাজভোগ নিবেদন করি। তাহলে বিদুর যেভাবে খাইয়েছে তুমি সেভাবে খাওয়ালে তোমার ঘরেও খাবেন ভগবান। বলে আমি এত ডাকি তো ভগবান আমার কথায় সাড়া দেন না। আর তিনি মীরাবাইয়ের কথায় সাড়া দিয়েছেন। মীরাবাইয়ের মতো ডাকো, অত প্রেম যোগে ডাকো। মীরাবাই তো সব কিছু ছড়িয়ে দিয়ে একমাত্র গিরিধারী প্রাণা হয়েছিলেন। তুমি সব কিছু জড়িয়ে নিয়ে মীরার মতো ভাব দিতে চাও, কি করে সম্ভব হতে পারে? তা তো হবে না। তুমিও এরকম ছেড়ে একান্ত মানে ভগবানকে ডাকো। যেমন বলেছে গিরিধারী, মেরে তো গিরিধারে গোপাল দোসরা না কই। তার কোনো অপেক্ষা ছিল? রাজরানী কোথায় খাবে, কোথায় থাকবে, কি করবে, তার কোনো ধ্যান ছিল না। সে সব কিছু ছেড়ে দিয়ে কৃষ্ণ ভজন করেছে। তাহলে তার মতো ডাকো। তার মতো না ডেকে তার পথটা প্রাপ্তির অভিলাষ করাটা ঠিক হবে? কোনো ছাত্র যদি বলে আমরা তো প্রত্যেক দিন পড়াশুনো করি, তো ও ছেলেটা ফার্স্ট বয় হলো আর আমি থার্ড বয় হলাম কেন? এবার কোনো ছেলে বলতে পারে আমি ফেল করলাম কেন? আমি তো প্রত্যেক দিন পড়ি। একদম বিচারকের কাছে গেলেন মাস্টারমশাই, আচ্ছা বললেন বিচারক বাবু একটু বিচার করে দেন তো, এরা তো আমার পরে অভিযোগ দিচ্ছে আমি নাকি একে ফেল করে দিয়েছি, একে সেকেন্ড বাই করেছি, ওকে ফার্স্ট বাই করেছি, এটা কি আমার কাজ? তো বললেন যে 3 খান খাতা দেন আমার কাছে। 3 খান খাতা দিয়ে বললেন যে ফেল করেছে তাকে বললেন তুমি মূর্খ, তুমি কি লিখেছ? তোমার লেখাটা তো ঠিক হয়নি, আরে তুমি পাস করার যোগ্য নয়, তুমি ফার্স্ট ডিভিশন পাওয়ার যোগ্য না, কারণ তোমার লেখাটা তার নাই। এই ব্যক্তি, এই ছেলেটার লেখা সর্বোত্তম, অতএব ফার্স্ট ডিভিশন পেয়েছে। তাই এই যে তারতম্যটা, এটা তো মাস্টারের সৃষ্ট ব্যাপার না, এটা তাদের কর্মের বিচার। ভক্তির তারতম্যও ভগবানের কৃপার তারতম্য স্বীকার করতে হয়। তাই বলে ভগবান যে পক্ষপাতিত্ব করে কাকে বেশি ভক্তি দেন, কাকে কম ভক্তি দেন, এইরূপ বিচার স্বীকার করা যায় না। অনেকে রজস্তম গুণে চালিত বলেন ও এত ভক্তিমান হয়েছে, আমরা কি ভক্তিমান কম হয়েছি? গুরুদেব ওকেই বেশি ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। আমরা কত টাকা দিই ওনার প্রসন্নতায় আসে না। আর উনি দরিদ্র, কি দিয়েছেন? আমরা তো অনেক কিছু দিচ্ছি। গুরুদেব কি টাকার বশ না ভক্তির বশ? এই জগতের লোক কিছু বৈষম্য করতে পারে, কিন্তু ভগবানেই কোনো বৈষম্য নাই, জানতে হবে। যাই হোক, ভগবান প্রসন্ন হন। তাহলে আমরা জানতে পারলাম যে ভগবান
ভগবান যেমন কোনো কারণের অপেক্ষা না করিয়াই আবির্ভূত হন স্বেচ্ছায়, তেমনি ভক্তি দেবীও জগতের কোনো কারণের অপেক্ষা না করিয়া তিনি ভগবত অনপায়নী শক্তিরূপে আবির্ভূত হন। তার হওয়ার কথা। যেমন কৃষ্ণ যখন রাম হয়েছেন তখন সীতা দেবী বাধ্য হলেন, তখন রাধা বাধ্য হলেন তাকে সীতা হয়ে সেবা করবেন। এটা তো সিদ্ধ কথা। ভক্তি দেবী তখন কোথায় গেলেন বলুন? ভগবান যখন রাম রূপ স্বীকার করলেন তখন ভক্তি দেবী তার কাছে উপস্থিত হলেন। রাধারানী তখন সীতারূপে তার সেবার জন্য, যথাযোগ্য সেবার জন্য উপস্থিত হলেন। তদ্রূপ জানতে হবে। কিন্তু সীতা দেবী অন্যের কোনো কারণে তিনি রামের কাছে আসেন। তদ্রূপ ভক্তি দেবী ভগবত সন্তোষণী শক্তি, ভগবানের অনপায়নী শক্তি, ভগবানকে সুখী করাই হচ্ছে তার ধর্ম। ভক্তি মানেই হলাদিনী বৃত্তি। হলাদিনী বৃত্তি ভগবানকে সবসময় সুখী করে এবং ভক্তকেও সুখী করে। হলাদাতে হলাদহিতি সব চৈতন্য চরিতামৃতে বলেছেন, হলাদিনীর দ্বারে করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে হলাদিনী কারণ। জয় গোবিন্দ। ভক্তি এইভাবে তিনি স্বতন্ত্র, এইভাবেই ভক্তের মধ্যেও তিনি আবির্ভূত হন। ভগবান যদি সেখানে যান তাহলে ভক্তি দেবী তো তার কাছে যেতে বাধ্য। ভগবান যদি চণ্ডালের কাছে যান তাহলে ভক্তি দেবী তো তার কাছে যেতে বাধ্য, সেখানে যেতে বাধ্য, কারণ তিনি ভগবান ছাড়া থাকেন না।